যদি আপনার স্বামী আপনারে মহব্বত করেন না, আপনারে বালা পাইন না, আপনি আগামী কাল থাকি ফজরের নামাজ পড়ে বাখন যদি আপনার স্বামী মগফিরতা হইন, আপনি বাড়িতে আপনার স্বামী বেশ আপনার লগে বেশ মাত কথা রাজি নাই, আপনার স্বামী ওয়াজ থাকি ইয়া করো যাইতে সময় দরজাগুলো লাগবে লাগতো না, মাতক না মাতক দুলুম করি ডাক্কা কিন্তু মারবো অমুক আইসেন জানি, আপনি সুন্দর করি মুচকি আসি দেখবার হয়ে দিন জানি আসসালামু আলাইকুম, সব শেষ। যে তোর রাগান্বিত হোক তোমার স্বামী আর যত তোমার লাগি বেজাল হোক, আপনি সালাম দিন জানি। হয়তো পহিলা সালাম দিতে শরম লাগতে পারে, কারণ আমদারিটা শরম লাগি যায়। ফুয়ায় যদি বাপরে সালাম দিলায় আর গাঁর দাঁড়াও যদি ফুয়াই হরু তো আর দেখা যায় নিবাড়ির বিয়ানদারে তার বাপরে সালাম দে, এলে আজ তো আসুন তো আনি দিন। প্রায় মানুষ লজ্জিত মনে করেন দারে সালাম দিতা, তারে সালাম দিলে মানে লজ্জাবোধ করেন। আমরা কিছু সমাজও আছি, বড় বাইরে যদি হরু ভাইয়ে সালাম দিলে আপন বড় বাইরে এমনি অন্য কামকে সালাম দিলেইব না নি, তার সম্বন্ধিকরে সালাম দিব, ইথার দিব, ইনো সালাম দিতে শরম নাই। তার আপন বড় বাইরে সালাম দিতে লজ্জাবোধ করে, মারে সালাম করতে তার শরম করে, বাপরে সালাম করতে তার শরম করে, হরিরে সালাম করতে তার শরম করে না। মাত বুঝবাইছিনি সারা উল্টা নি না, উল্টা না, সব উল্টা না নি, সব উল্টা। এর গতিকে আমার ভাই এখন ইটা জিনিস আমাদের কাছে আই গেছে, ওটা আমরা হরাইতাম নি না, ওটা আমরা রাখতাম, ইটা আমরা হরাই লইতাম। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, সালাম এমন এক জিনিস, সালাম দেওয়ার লগে লগে ও মানুষের আল্লাহর পক্ষ থেকে লগে লগে মানুষের উপরে আল্লাহর রহমত বর্ষিত হই দেখো সুবহানাল্লাহ। এর গতিকে যেটা বিবি হলে বেটাইনতে বালা ভাইন না, আপনারা সকালে সালাম দিবা, সকালে সালাম দাইতে সময় তো একবার যাইবানের বাড়ি দিরাইতে রাখি সাহেব সালাম আলাইকুম, আপনি সালাম দিন জানি দেখবাই এই সালাম দিলে মারি দিবা নিবা কসাই। শরম তো কয়দিন ফাইলাও বলা, শরম লাগাই লাগাই 5 দিন 6 দিন সালাম দিলাও দেখবা তোমার শরম ভঙ্গি দেব। আর সালাম দিতে থাকবাই, সারাদিন কাম করিয়া আইসুন, আইয়া পানির বোতল হাতে লইয়া গ্লাস হাতে লইয়া আসসালামু আলাইকুম সালাম দিন জানি দেখবাই সারা মহব্বত লগে লগে সৃষ্টি হয়ে যাব। আর থাবিতো লাগতো নাই, ফুও লাগতো নাই, সালামে খাম হইবনি নইতো নাই। আরো কিতা করে সালামে মানুষ ইজ্জত বাড়ায় না কমায়, সালামে মানুষের ইজ্জত কিতা করে, ইজ্জত বাড়াই দে। এর গতিকে আমার ভাই হল আমরা আপনারা সালাম দেওয়ার চেষ্টা করবা, সালাম লওয়ার চেষ্টা করবা না দেওয়ার চেষ্টা করবা। সালাম দেওয়া সুন্নত নানি, সালাম দেওয়া কিতা সুন্নত, আর সালামের জবাব দেওয়া কিতা ওয়াজিব। আপনারা আমার মাত বুঝতে নানি, কিছু মাতি বা ডাক্ত হইবা না। সালাম দেওয়া কিতা হোক কোথায় সুন্নত, আর সালামের জবাব দেওয়া কিতা ওয়াজিব। সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড় না নি। এটা আমিও একমত, আপনারাও একমত, দুনিয়ার যত আলিম হল সারা একমত। ওয়াজিব কিতা বড় আর সুন্নতটা কিতা ছোট। তবে ভাই হল সালামর ক্ষেত্রে ভাই যদি ও মসজিদের ইমাম যাই না সইন, যদিও মহল্লার যদি এটা হইন মনে করিলাও, যেমন ফালঙ্গাটি সাহ আপনারা চিনুন নি জানে যে তান সম্মান বেশি না, তান বাবার সম্মান বেশি তান কাছে, তান বাবার সম্মান বেশি জানি। আর তাইন যদি মসজিদের ইমাম হয়ে যায় তাহলে বাবা তান করে থাকবা না আগে থাকবা, তান করে থাকবা। বাবার সম্মান বেশি, কোনো ক্ষেত্রে গিয়া ছেলের সম্মান বাড়ি যায় গিয়া। বাবা যদি আপনার দারোয়ান হইনার, ছেলে যদি ফড়িয়া ডিসি হয়ে যায়, ডিসি সিয়ার হয়ে বাবা হইতে পারবানি, কোনো ক্ষেত্রে গিয়া ইজ্জত ছেলের কিছু হয়ে যায় বাড়ি যায়, বাবার তারিফ করতে গিয়া হইয়া। তো আমার বিবেকালা বাই হল সুন্নত এটা ওয়াজিব থেকে ছোট, তবে এই সুন্নতটা ওয়াজিবর থেকে মর্তবা বেশি। হো সুবহানাল্লাহ। সালাম দেওয়া সুন্নত। আমি আপনারা সালাম দিলাম আসসালামু আলাইকুম, জবাব দেখুয়া আপনারা কিতা করলা, আমার সালাম লইছেন, আমি আপনারা সালাম দিছি, আমি নিজে নিজের ছোট্ট ভাবছি, আমি ইনোর মধ্যে সবচেয়ে ছোট, আপনারা সারা আমার বড় বুঝছেন নি। আপনি যদি একজন মানুষ আপনার বয়স কিমান 70 বছর, আর 20 বছরের একজন মানুষের যদি আপনি 70 বছরের বুড়া বেটায় যদি 40 বছরের ছেলেরে বা মেয়ের সালাম দিলাও, তাহলে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা নাই, ইনো বয়সের কোনো ব্যবধান নাই।
তবে আদব হইল গিয়া ছোটয় বড়রে সালাম দিতায়। আদবটা কিটা? ছোটয় বড়রে কিটা করতায়? সালাম দিতায়। তবে সালাম দিতে সময় আপনার ভেদাভেদ নাই বলে বড়য় ভাইতা ছোটয় খালি সালাম করতা। ইলা হইলে এই জমিনের মধ্যে আল্লাহ বাদে সবচেয়ে বড় কে? আদকুয়া আল্লাহর পরে এই জমিনও আসমানও যা আল্লাহর মখলুক আছেন, সৃষ্টি আছেন, এ আল্লাহ বাদেও সবচেয়ে দামি এবং বড় কে হইতে পারতেন না। হওনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি পৃথিবীর বিশ্ব মুমিন মুসলমানের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, আমার জীবনে আমি কোনোদিন আমার নবীরে আগে সালাম দিতাম পারছি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগের আয়েশার সালাম দিলাইতা। আমরা এটা যদি বেটায় তার বউরে সালাম করে, হ্যাঁ, আর যদি হরু ভাই বা হরু বোন কোনো থাকে মাই যদি থাকেন বাবু শুনিলেন যদি মাসলা জানেন না বাবাই কইবা বাড়ু আর কামা দেখায়, হ্যাঁ, তার বউর সাইডও বা সালাম দে, হ্যাঁ, এগু বেটি বাড়ুয়া বেটিরে যদি বেটায় সালাম দিলে আমরা খেও আবার কই এগু দেখে রানি কোনো বেটি মুখা না আনি বেটিরে কিতা করে সালাম দিলেই যে বিয়া হলর বিয়া হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান বিবি হকলরে তান কিতা করতা? সালাম দিতা। বিবি হকলে নবীরে সালাম দিতানি, সালাম দিতা, তবে রাসূলুল্লাহ আগে দিলেইতা। সুবহানাল্লাহ। ও আমার ভাই হল, আমার বন্ধু হল, যে সময় মানুষে মানুষের সালাম দেয় তখন নিজে নিজের ছোট্ট ভাবি যায়। ও সময় আল্লাহর একগুলো ফরিস্তা আছেন, রহমতর ফরিস্তা। রহমতর ফরিস্তা হলে ও যে বন্দা যাই না শুন বা জাবান্তি যাই না শুন এনর মাথার চুলো ধরিয়া টান মারুন, টান মারিয়া তুলইন। ই তুলাইটা আমরা অনুভব করতাম পারি না যে এলাকা নামদার খান্ড দুইজন ফরিস্তা আছেন। এই বিশ্বাস আপনারা আছেনি না নাই? এই বিশ্বাস আছে, তবে কয় কেজি কয়তো গ্রাম এটা তো বোঝা যায় না, বুঝছেন নি? ওলা যদি কোনো মানুষের সালাম দেয় তখন ও সালাম দেনেওয়ালারে আল্লাহর গুরু ফরিস্তা আছেন, দুই ফরিস্তায় আল্লাহর বন্দার মাথার চুলো ধরি তুলা মারুন, তুলা মারিয়া উপরে দি তুলইন আর তুলিয়া কইন দাঁড়াই দিন, আল্লাহর বন্দা তুমি ছোট নাই তুমি বড় হও। সুবহানাল্লাহ। আর আমরা কিছু আছি, আমি পয়সাওয়ালা, আমি গাঁর মাঝে সবচেয়ে বড় পয়সাওয়ালা, আমার ওটা সালাম দেখা গরিব কিনতে ইলা কিছু সালাম দেনওয়ালা হয়তো আপনার এটা নাই, কিছু জায়গায় জায়গায় আসুন, কিছু সালাম লনেওয়ালা আসুন। হে হতো উবাইয়া মসজিদর ইমাম উবাই যাইতিরা, হ্যাঁ, হে খরে উবাট মেসাবেরে দেখে কিন্তু মানে গলা আঁকি দে মসজিদের মেসাবে গলা আঁকি দিয়া বা হুমতা দেখতা অমুক উবাট নানি ও মেসাবে তার সালাম দিতা, গলা আঁকিটা দিছে কিতায় মেসাবে আমার কিতা করতা সালাম দিতা। ইলা আরো বেজান মানুষ আসুন না নাই? ইলা মানুষ আসুন। এর গতিকে যারা সালাম তুকায়, যারা সম্মান তুকায়, এরা সম্মান দেওয়া হারাম। যারা সম্মান তুকায়, যারা সালাম দেওয়া সালাম লইতো চায়, এরারে সালাম আপনারা দিবা না। মাত বুঝাইছিলি? এর গতিকে আমার ভাই হল, যে মানুষে সালাম তুকায়, যে মানুষে সম্মান তুকায়, সালাম তুকায় যদি মানুষের কোনোকে সালাম দিলায় তখন আল্লাহর এক গুরু ফরিস্তা হলে মাথার চুলো ধরিয়া টান মারি নিসমুখা লামাইয়া কই নো আল্লাহর বন্দা তুমি ছোট তুমি বড় নাই। এর গতিকে যদি আপনি বড় হইতে চাও তাহলে মানুষের সামনে ছোট হয়ে যাও, যদি আপনি বড় হইতে চাও তাহলে জমিনের মখলুকের কাছে আপনি নিজে ছোট হয়ে যাও। আপনি যদি নেক কাজ করতে চান তাহলে এই জমিনের সব মানুষরে আপনার চকুত বানাইবা। এই গাঁর সারা মানুষ বালা, আর এই গাঁর মধ্যে সবচেয়ে খারাপ এবং গুনাহগার হইলাম কি আমি। ওখান যদি তুমি তোমার মনে মনে লইয়াই যাও তাহলে তুমি নেক কাম করতে পারবাই, নেক কাজ করতে পারবাই। আর যদি হো আমিও ওই গাঁও তাজুদর নামাজ পড়ি আর কি কে পড়ে নানি, আমিও তো নামাজ পড়ি আর কি কে পড়ে, এখান যদি নিজে নিজের হয়ে দেও তাহলে তুমি কোনোদিন বড় হইতে পারতাই নাই, কোনোদিন পাক্কা নমাজি হইতে পারতাই নাই, কোনোদিন তোমার নমাজ কবুল হইতো নাই। এর গতিকে নিজে নিজের সবসময় ছোট্ট ভাবিও। যদি নিজে নিজের ছোট্ট ভাবিলাও তাহলে আল্লাহ তোমারে বড় বানাই লাইবা। আর যদি তুমি নিজে নিজরে বড় বানাই লাইতে চাওতে বড় নিজেও যায় না, আল্লাহ বড় না বানাইলে। এর গতিকে আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার বিবেকালা মা বই নকল,
আমরা সালাম দিতাম, সালাম দেওয়া যাইজ না যাইজ নাই? মাতো কোয়া, সালাম দেওয়া যাইজ না যাইজ নাই? সালাম যাইজ, তবে জালাম সুন্নত নানি। তবে আর বর্তমান মিডিয়া আপনারা সারা জানেন, একজন সুপরিচিত এক ব্যক্তি আপনার দলের নাম হইয়ান নাই, নটিয়া হইছেন ফাঁদ ধরি সালাম করা হারাম। কইছেন না কইছেন না? সারা সোশ্যাল মিডিয়াত বাড়ছে না বাড়ছে না? ও বাইরা লই তৈলে বান্দারি মাত মাতি লইলেও খাম হয়ে যাব। ও হিগে ফাঁদ হইয়া আজ 3 মাস থাকিয়া হও হন। এখন বর্তমান আরেক বেয়াদবি করছে, ও আরো কতদিন তারে আল্লাহ তুলবা না? ই বেয়াদবি আর তুলতো না, এই বেয়াদবি লামাই লইব, বেয়াদবি বেজাঘাত করে দিয়েছে। ই যে বেয়াদবি, ই বেয়াদবি বেজাঘাত করে লইছে, আর শান আর উঠতো না, কারণ বেজাঘাত করে লইছে। রসুল্লাহ শানো বেয়াদবি করলে তৌবায় মাফ হয় না। আল্লাহর শানো, আল্লাহর হক যদি কেউ কোনটা কম বেশি করিলায়, তৌবা করিলায়, আল্লাহ মাফ দিলায়। নবীদের শানো যদি জানি দুনিয়া যদি কোনো মানুষে গুস্তাগি করিলায় আর আশির পাত্র বানাইলায়, তাহলে কি তৈব? সারা গুণাগার হয়ে যাব, গুণাগার হয়ে যাবে, তৌবা হইতো নয়। দ্বিতীয়ত যে বা যারা আপনার যে সময় এই বেটা ওয়াজও এক বাসা হয়েছে, এখানে আমি আপনারা জানোই, আমি এখানে হইতাম চাইয়াম না, এখানে আমার মুখে দিয়ে আইতো না, আল্লাহ ইটা আনাও না, আল্লাহ মাপ দিতা সারা কব আল্লাহ আমিন। ও যারা হুনিয়া যে সময় আনি দিছে, এই বেটা যখন এখানে হয়েছে হেতার তার হয়েছে, এর বাদে লগে যে গুনতে আসিস, এগুন একটাও মুমিন না বলে কাফির হয়েছে। এগুন এগু মুমিন রয়েছেন না, এগুন হাবুলি কাফির হয়ে গেছে। যদি তারা তৌবা করেন তাহলে আল্লাহ হয়তো মাপ দিলে দিতে পারে। বেশাক্তা হয়েছেন, আনি দিছেন, কারণ আনি দিছেন রসুল্লাহ লইয়া। রসুল্লাহ আশির পাত্র নি, মাত্র কুয়া রসুল্লাহ আশির পাত্র নি। তাহলে ইকে এমন এক ভাষা হয়েছে, হদিস এবং কোরআন ইলা কোনো ভাষা নাই। রসুল্লাহর ওলা মাইর মারছেন, পেশাব পায়খানা ইলা কোনো ব্যবহার, মানে ইলা কোনো জিও নাই। রসুল্লাহ ইলা মায়ের খাইছেন, তবে বেউস হয়েছেন, দান দান শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছেন, ওটা খাওয়া হয়েছে, ওটা খাওয়া গেছে। আর হে যে ভাষা প্রয়োগ করছে ইটা লেখা নাই। আসলে সে কিতা গুস্তাগে রসুল উপরে উঠি গেছিল। ও গুস্তাগে রসুল মানে আল্লাহ ওলা মাইলেছে, আর আশা করা যায় তাই না আর উঠা সম্ভব হইত না। তো আমার ভাই এখন ও জমাতের মধ্যে, ও আকিদার মধ্যে একজনে উঠিয়া কইছেন সালাম দেওয়া হারাম। ই সাহেবে হয়তো সালাম কি জিনিস আর কদম বুঝি কি জিনিস তাই বুঝছেন না, যার কারণে কইছেন। তবে হারাম কই দিছেন নিশ্চয় তাই বুঝিয়া কইছেন। হারাম কেরার দিতে হইলে হদিস লাগে, হারাম কেরার দিতে হইলে কোরআন লাগে, ইজমা লাগে, হাসানানি। আউরি তুমি হারাম দিতে পারতে নাই। এর গতিকে আমার বিবেকালা ভাই এখন বেটা কইছে মার পাত ধরিয়া সালাম করা হারাম। আপনারা এটার উপরে একমত না দুই মত? মার পাত ধরি সালাম করা হারাম নি? হারাম নাই, মার পাত ধরি সালাম করা মুস্তাহাব নানি, করবানি আপনারা। তবে আমরার দেশের মানুষে ও যে পাত ধরিয়া যে কদম বুঝি যেটা, ওটারে সালাম নামে পরিণত করে দিছেন, হাসানানি। ওইটার নাম সালাম না, এটার নাম কিতা? কদম বুঝি। এটার নাম কিতা? কদম বুঝি। পাত ধরিয়া বুসা খাওয়া, পাত ধরিয়া চুমা খাওয়া। মাত বুঝুয়াইছিনি? এখন বিচারায় পর পাত ধরি সালাম নাই, মাত দিকান তার ভালানি যান না নানি, কিন্তু পাত ধরি তো কেউ সালাম করে না। পাত ধরি সালামও ঘুরে মানে সালাম, মানে পাত ধরি কদম বুঝি করইন, ও গু আমরার দেশের মানে গীতা করইন, মানে সালাম সম্বোধন করিলেইছইন, কিন্তু আসলে গীতা পাত ধরিয়া কদম বুঝি করা। মাত বুঝুয়াইছিনি? এখন আমার বাইয়ে করলে যে জিনিস হালাল, ই জিনিস কোরআন শরীফও লেখা নাই। পিঁয়াজ আপনারা খাইন প্রত্যেক তরকারির দিয়া, আছে না? রসুন খাইন, আলু খাইন, টমেটো খাইন, বাঙ্গইন খাইন, বিভিন্ন সবজি আছে না? ইটা কোরআন শরীফ আছে বলে টমেটো হালাল, আলু হালাল, ডাইল হালাল, বিরইন হালাল, খালজিরা হালাল, ও ইলা কোনটা লেখা আসেনি? হালাল যেটা আছে এটা লেখা নাই, কোরআন শরীফও কিতা নাই, লেখা নাই, হাদিস শরীফও নাই। যেটা হালাল, হারাম যেটা এটা চিহ্ন করে নাম ধরে হয়ে গেছে। যেটা হালাল এটা লেখা নাই, এটা সব আনা লেখা।
আর যেটা হারাম, যেমন শুয়োরের গোশত খাওয়া হারাম, এটা ডাইরেক্ট শুয়োরের নাম দিয়া কোরআন শরীফ আয়াত সাবিত হয়ে গেছে। মাত বুঝো আইসেনি এর গতিকে আপনি ফাত ধরি সালাম হারাম কই দিলায়, দলিল তো তাই দিছিলা নি কোনটা? তাহলে তো তোমার মোল্লায় হারাম কইলে হইতো নাই না নি, মোল্লায় হারাম কইলে হইব নি? মোল্লায় হারাম কইলে হইতো নাই। নবী দিয়ে যদি হারাম কইন তাহলে হইব না নি? নবী দিয়ে কইন যদি, আল্লাহ যদি কইন হারাম তাহলে হারাম হইব। আর এই জমিনের আর কোনো মানে কোনো আলিমে আনা দলিলে নবীর মাঠ আল্লাহর মাঠ ছাড়া কেউ হারাম কেরার দিতা পারতা না। বুঝো আইসেনি? এর গতিকে আমার ভাই অকল কদম বুঝি যেটা, এটা আপনার বড় দামি এক আমল, এটা বড় দামি এক আমল। আমি যে আয়াত পড়েছি বা যাইয়ান না যাই মুখু ভিতরে আমি মাত বাড়ি গেছে, এর গতিকে আমি মাতি আর মাত আমরা এটা দরকার দিনা দরকার নাই, এটা আমার বর্তমানে দরকার। বেয়াদবি করো ঢুকি গেছে, আদব নাই। এর গতিকে বাইরে মানে না, বাপে ফুয়ারে মানে না, ফুয়ায় বাপরে মানে না, কারণ একের লগে সম্পর্ক নাই, মায়া মহব্বত নাই, তাজিম উঠিয়া গেছে কি, যার কারণে মায়া মহব্বত উঠিয়া গেছে গিয়া। এর গতিকে আমার বিবেক আলা ভাই হল কদম বুঝি যেটা, এটা যদিও মুস্তাহসান হইয়া থাকে, তবে রে ভাই হল রে নমাজ পড়িয়া যে বিমার সরানি যায় না, বেমার নমাজ পড়িয়া যে রোগ হরানি যায় না, জিকির করিয়া যে রোগ হরানি যায় না, রোজা ধরিয়া যে রোগ হরানি যায় না, ও তুচ্ছ মুস্তাহাব কাজ করলে বেমার হরি যায়। কও সুবহানাল্লাহ। ই বেমারর নাম হইল কি অহংকার। ই বেমারর নাম কিটা? অহংকার। অহংকার নমাজ পড়িয়া অহংকারী যায় না, রোজা রাখিয়া অহংকারী যায় না, হজ করিয়া অহংকারী যায় না, আরো বাড়ে। মাত বুঝাইছিলি আমার লাখান বেগর হইলে নমাজ পড়িয়া তার অহংকারী আরো বাড়বো না নি? হজ করিয়া হইব বেটা আমি আইছি, ইগেরে হাজি না কইলে হইব দেখার নাকি আমার হাজি সাহেব কইছে না, হ্যাঁ ই আর এক মাতিলে কিছু মানুষ বেজার হয়ে যায় না নি? তে তো যেটা মানে নমাজ পড়লেন ইতারা তো নমাজই কইতা আছে না নি? যে গে নমাজ পড় আইরা নমাজ পড়লেন এরা কিতা কইতাম আমরা? নমাজই কইতাম। হাজি যাইন যদি এনে হাজি খোয়া লাগে, হাজি কইতা আমি নিষেধ দিয়ার না খো। অনেক মানুষ আছেন অনেক হাজি যাব কলাইছেন, হাজি যাব না কইলে তাই বেজার হয়েছে আছে না নি? ইয়া আল্লাহ কি আমার হাজি যাব কইলেন, আমি হজ করি আইছি, ও তুমি শেষ। মাত বুঝো আইছে নি? এর গতিকে বহুত গুরুত্বপূর্ণ মাত মাতিয়ে আপনারা দিলর খান দিয়ে শোনার চেষ্টা করো। কদম বুঝি যেটা, এটা যদি মুস্তাহাব হইয়া থাকে তাহলে এমন এক বেমার কমায় যে বেমার আল্লাহর ঘর মসজিদ ঘর বইয়া জিকির করিয়া এটা করানি যায় না। ভাই হল দে ই জমিন অহংকার, সবচেয়ে বড় অহংকার লাখে আসলো বলে মুআল্লিমুল মালাইকা কে আসলা? মুআল্লিমুল মালাইকা নানি? এখন মিস্টার কিতা? ইবলিস। এখন কিতা? মিস্টার ইবলিস লানতুল্লাহ, আল্লাহ লানত তার উপরে। কিতাল লাগিয়া বলে তার ভিতরে অহংকারী আসলো। আল্লাহ কইসলা ও আদম আমি আদম রে বানাইছি, ও ফিরিস্তা হল তুমি দেন সারাই মিলিয়া আমার আদম রে সম্মানার্থে তাজিমে তুমি দেন কিতা করো, সজদা করো। এই সময় সব ফেরেশতা হলে কিতা করছই? এক বাক্য সজদা করছই। শয়তানের নিজে অহংকার দেখাইছে, বড়তাই দেখাইছে, কই যে আমি আগুনের সৃষ্টি আর আদম মাটির সৃষ্টি, আমি আগুন মাটির সামনে নত হইতাও নাই। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কানা মিনাল কাফিরিন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। ফতোয়া মুল্লা দিলা না আল্লাহ দিলা? কাফির কে দিলা ফতোয়া? ই কাফির ফতোয়া দিলা কে? আল্লাহ কাবির ফতোয়া দিলাইলা। তো আমার বিবেক আলা ভাই হল ও স্পিড বর্তমানে কিছু জমিনের মানুষের কাছে আসেনি না নাই? ও শয়তানের যে অহংকারীর যে স্পিড যেটা আছে এটা বর্তমান জমিনও কিছু মানুষের কাছে আসেনি না নাই? অবশ্যই অনেক মানুষের কাছে আছে, হয়তো আপনার কাছে না হইতে পারে, কিছু মানুষের কাছে এই অহংকারীর বিষ আসেনি না নাই? এর গতিকে আমার বিবেক আলা ভাই হল, আমার বিবেক আলা মা বই হল, আমরার মাইজির কদম বসি যদি আমরা করিলাই তাহলে, আমরা যদি মাইফাত ধরে যদি চুমা খাইলাই তাহলে আমরা জান্নাতের চৌখাটা চুমা খাইলাম। বাবার পাত ধরে যদি চুমা খাই তাহলে আমি জান্নাতের চৌকাটা যদি চুমা খাইলাম। হাসান আলী আরেক মাত হইল কি আমার বিবেক আলা ভাই হল, আমার বিবেক আলা মা বইন হল, আপনারা আপনার মা বাবার কদম বুঝি করবা। যদি আমি সাধারণ একটা জিনিস বুঝাইতাম সাইয়া, ও মহল্লার যেমন ধরিলা একজন মহিলা মানুষ বড় গরিব মানুষ,
তান জামাইও নাই, তান মাত্র এগু ফুয়া বা দুগু ফুড়িয়াছই, এই অশিক্ষিত একবারে লাচার নানি ই গাঁর মানে তানে দেখলে বেশ এলাম সারা এলামি করেন, কিছু আপনার নিচস্তরের মানুষরে কিছু মানে এলামি হরইন না হরইন না, প্রায় মানে এলামি করেন, তবে এলামি করিও না, আমি বুঝাইতে গিয়া কইয়া এই গাঁতি বেটির যেমন ধরিলাও কোনো খেউর রাখাতে তাই কোনো কিতা নাই, কোনো সম্মান নাই। আর ও বেটা ও বেটির ফুয়া যদি ই মার ফাঁদ ধরি সলাম করিলায়, ফাঁদ ধরে যদি কদম বসি করিলায়, মায়ের মনো আইব হায় রে হায়, ই মহল্লাত মানুষের কাছে আমার কোনো মানুষের কাছে আমার তো কোনো দাম নাই, সারার কাছে আমি একজন মূর্খ অশিক্ষিত, আমি গরিব লালি বেটি, সবে আমার অপমান করেন, তবে আমার ছেলের কাছে আমার মায়ের কাছে তো আমার সম্মান আছে। ও সুবহানাল্লাহ, এখানে মায়ের মনে আইতো নি না আইতো নাই, সবর কাছে আমি হয়তো বেইজ্জতি হইতাম পারি, আমি অশিক্ষিত, আমি নগণ্য, কিন্তু আমার ছেলের কাছে তো আমার তুলা দাম আছে, আমার ছেলে আমার পাত ধরে চুমা খাইছে। ও সুবহানাল্লাহ, আমার মাই আমার বাবারই সময় দিল খুশি হইব না বেদার হয়ে যাইব? খুশি হয়ে যাইব। আর যদি মাইবাদির দিল যদি খুশি আর বেদার খুশি যদি হয়ে যায়, আল্লাহ খুশি না বেদার? আল্লাহ খুশি। আর মাইবাদির যদি দিল বেদার হয়ে যায়, আল্লাহ বেদার না খুশি? এর গতি কি আল্লাহ কইন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হায় রে হায়, আল্লাহ কইতা তোমরা আমার ইবাদতর করেও তোমরা তোমাদের মা বাবার কিতা করো, ইহসান করো, তোমরা মা বাবার তোমরা খিদমত করো। এর গতি কি আমার ভাই এখন আমার বন্ধু হল, আপনি জান্নাতের ঠিকানা পাইছেন না খুঁজাইয়া? আপনি জান্নাতের ঠিকানা আপনার মার পান নিতে কও সুবহানাল্লাহ। এর গতি কি আমার ভাই এখন আমার বন্ধু হল, জান্নাত যদি পাইতে চাও তাইলে মা এবং বাবার কদমের নিচে গিয়ে যাও। মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জনে চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পেয়ে, তিন কথার সাথী পেয়ে বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে, বলো মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে। মার কলি যায় আগাজ দিলে, মার কলি যায় আগাজ দিলে খুদা সহে না, মার কলি যায় আগাজ দিলে খুদা সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। জান্নাতের ঠিকানা, বলো জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না, জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইলা না। মা বাবার পায়ের নিচে, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এর গতি কি আমরা মা বাবার খিদমত আমরা করতাম। দ্বিতীয়ত আর একটা মাতমাতি আমি আমার আয়াতের মধ্যে ঢুকি যাই। আর ও আমার বিবেকালা ভাই হল, আমরা ইনু যারা বিয়া শাদী করি লাইছি, আমরা যারা বিয়া শাদী করি লাইছি, যারা যারা করছি এর আর আমি কইয়ার, আর যারা করবা এর আরও কইয়া, আমরা প্রায় বাড়িন তো আমরা যত বেটাগিরি আছে নবাবিরি আছে, এটা সারা আমরা বেটিন তোর কাছে ফেলাই দিই। বেটিগুড়ি আনছো না, মারবার লাগে। মানুষ মাত্র মানুষের ভুল হয়নি না, হয় না? মানুষ মাত্র মানুষের ভুল হয়। সবর একটা ইজ্জত আসেনি না নাই? গরুর ইজ্জত আসেনি না নাই? একটা ইজ্জত তো তারও আছে না নেই?
তে বেটি দেয় এনার ইজ্জত আসেনি না নাই? আপনার হয়তো বিবি আপনার কাছে হয়তো ইজ্জত কম হইতে পারে, আপনার পারতলে হয়তো এই বেটির জান্নাত। তবে ভাই হলটে খেয়াল রাখিও, আপনারা বিবিরে ফিটুইন না জানিয়ার যদিও গালি গালাজ করেন, ডাক উঠে গেছে, আপনার বাচ্চা দাঁড়ো, আপনার বিবিরে আপনি গালি গালাজ করবা না, আপনার বাচ্চা দাঁড়ো, আপনার বিবিরে আপনি তাবড় মারবা না, লাত মারবা না, ঘুষি মারবা না। হয়তো আপনার পারতলে এই বেটির কিতা জান্নাত, কিন্তু আপনার বিবির যে বাচ্চা যেগু আছে এই বাচ্চা এগুর জান্নাত হইল গিয়েও বেটির পারতলে। মাত বুঝু আইসেনি? আইস তো আমরা হরুতার সামনে মুখের বেটিরে দেই না, গালি গালাজ করি না, আপন বাইরের সামনে বেটা বেটিরে পিটের। আর ওই বাড়ির মানুষ আসেনি ফিটা ফিটি ওর নানি, ই হয়তো তোমার কাছে ইজ্জত না থাকতে পারে, এই বাড়িতে আরো কিছু মানুষের কাছে ইজ্জত আসেনি না নাই বেটি। এর দিকে এটা আমরা সাবধান হইতাম চাই। আল্লাহ আমরা তৌফিক দিছে রাখব, আল্লাহুম্মা আমিন। আমি এদিকে আর যাইতাম চাই না, আমি সোলামর মাটির দিকে বাক্কা আগেই মাতি লইছি, আমি এবার যাইয়ান না। আমি আপনারা সামনে হায়াতে করি মাতি লাওয়াত করছি। আমি কিছু মাটি ওগুলা যেগুলা বাজারও মানুষ নষ্ট হয়ে যেতে, যেগুলা জিনিস আমরা আগে আসলো এটা উঠিয়া দাঁড় গিয়ে ওটা ব্যাপারে আমি কিছু মাটি এবং মানুষের জাগাইয়া দেই। বর্তমান যে মাস চলের আরবি মাস, ইব্রা মাসের নাম কিটা? রজব মাস। আজ 6 তারিখ, খাইল 6 তারিখ গেছে মাতক চাই। আপনারা মেরাজুন নবী করছেন না করছেন না? খাইল 6 তারিখ গেছে? 27 তারিখ গেছে না? আই 28 বাদে 29, আর চান যদি 29 হয়ে যায় তাইলে তো আর নাই। এর বাদর মা দিন কিতা? এর বাদর দিন কিতা আইব? শাবান। কিতা? শাবান। এই শাবান মাস লইয়া কিছু টানাটুনি আমরা দেশও আসেনি না নাই? শাবান মাস লইয়া কিছু টানাটুনি আমরা দেশও আসেনি না নাই? আছে। শাবান মাসও হতা পারে না, কিছু আমার লাগান মেসাবো করলে মাতুন না। সবে বরাত কোরআন শরীফও নাই, সবে বরাত হাদিস শরীফও নাই। ইটা বয়ান অনলাইন তো খতরা না। আপনারা মাননি শরীফ কোরআন শরীফ মানে সবে বরাত নাই, মানবা নেই কা? জি, সবে বরাত করেননি আপনারা? জি, মাশাল্লাহ। মানে যারা বেরাসরা খতরা এরা জাগাইয়া দিতাম সাইয়ার। আর আমরা কিছু বেরাসরা তামরার মধ্যেও কিছু পড়ে গেছি, তারা যুক্তি শুনিয়া, তারা যুক্তি বড় সুন্দর যুক্তিও দেয়। এর দিকে তোমরা কাছে যুক্তি থাকলে আমার কাছেও যুক্তি আছে, লগে দলাইলও আছে। সুবহানাল্লাহ। আমরা যেটা মাতিমু দলাইল ভিত্তিক, দলিল ভিত্তিক মাতিমু। কোরআন শরীফও আমিও মোল্লা বেটা হইয়ার, আমিও যদিও সবে বরাতের পক্ষ হইয়া থাকি, সবে বরাত পালন করি থাকি, আমিও হইয়ার সবে বরাত কোরআন শরীফও নাই। আপনারা একমত নেই? মাতকুয়া আপনারা তো আমার ওয়াজও আনছেন না নি, ওয়াইদ হিসাবে আমার কথা মানতে না নি? আপনারা মানিলা কুয়া? হ্যাঁ, আমি হইয়ার কোরআন শরীফও নাই, হাসাও কোরআন শরীফও সবে বরাত লেখা নাই। ও যে মোল্লা যুক্তি যেটা দেড় ওটা বুঝাইতাম চাইয়া। হাদিস শরীফও সবে বরাত নাই, আমিও হইয়ার জেলা ও মোল্লা বেটা কয় সবে বরাত কিয়ত নাই, হাদিস শরীফও নাই, আমিও হইয়ার সবে বরাতর পক্ষে আমিও, কিন্তু হাদিস এবং কোরআন সবে বরাত নাই। ওখান বুঝাইয়া মানরে তোবাই বলি লাইছিরা। আর মানে জিও জিন্দাবাদ তামার হই না নেই। ও ভাই হল দে, আগে বুঝা লাগবো সবে বরাত শব্দটা আরবি না উর্দু না ফার্সি না বাংলা, ওখান আগে বুঝা লাগবো। এর বাদে তার যুক্তিও মানতায়। এখন তাইন যে যুক্তি দিতে, এই যুক্তি আমরা দেখাই যদি, তাহলে সবে বরাত বহু দিন থেকে চলিয়া, সুবহানাল্লাহ, বহু দিন থেকে চলিয়া টান দলিল দিয়া। ও ভাই হল সব শব্দের অর্থ হইল গিয়া রায়, আর বরাত হইল গি মুক্তি। এই শব্দটা আসলে কিতা? আরবি নি? জি না, খুব ফার্সি। কিতা এই শব্দটা? কিতা ফার্সি শব্দ। ই দেশ আইসটা কিয়া কয়েকশো বছর আগে পারস্যর বাচ্চা হলে ই দেশ কিতা করছেন, যখন ইন্ডিয়া পাকিস্তান সারা এখানে আসলো, এই সময় ইটা দেশ পারস্যর রাজা বাচ্চা হলে রাজত্ব করছেন। সুবহানাল্লাহ। করিয়া ইটায় ও কোট খাসারি ওটা তৈয়া গেছে। মাত বুঝাইছিনি? যদি ই দেশ মুসলমান হল আইতা না, মুসলমান হল থাকতা না, তাহলে এই দেশের মানরে মানে মানুষ হইলা না অনে। ও সুবহানাল্লাহ। আই মুসলমান রাইলিতে ছাড়া পারবাই না, রাইতা পারতায় না। তো আমার ভাই হল
মুসলমান লোক আসতে ইশারা ইকলা এখন মুসলমান হরাইলারায় ও যে উকিল মুখতার ইটা শব্দ কিতা ইংলিশ নি ইটা আরবি ইটা মুসলমান থাকি বার হইছে ইটা বিচার আদালত খান থাকি বার হইছে এটা মুসলমান থাকি বার হইছে এটা অন্য কোনো ধর্ম থাকি বার হইছে না আই মুসলমান হলে বিচার দেখাইয়া দিছইন আইস তুমি দেন বিচার খড্ডায় এখন নাম বদলিয়া খড্ডায় হয়তো এখনো আগর ফুলনা মানে হাকিম কইন কিন্তু এটার এখন ম্যাজিস্ট্রেট নাম বদলাই লিছুন না নি কিন্তু খাম হাকিমর ওগুলো রইছে নি না রইছে না আগে এইগুর নাম আসলো কিতা হাকিম এখন এটার নাম কিতা ম্যাজিস্ট্রেট আগে আসলো উকিল এখন কিতা বা অ্যাডভোকেট না নি আগে আসলো মুখতার না নি ওটা আসলো না নি এটা শব্দ কিতা এটা সব আরবি শব্দ সুবহানাল্লাহ যে সবে পড়াত যারা কোরআন শরীফ নাই আমিও কইয়ার নাই কারণ কোরআন শরীফ কেন আরবি না ফার্সি অতই না আপনারা কোরআন শরীফের যে ভাষা যেটা এটা আরবি না ফার্সি এটা আরবি তাহলে কোরআন শরীফের সবে পড়াত কিলে থাকবো টাকার কথা আসেনি টাকার কথা নাই দেখা লাগবো সবে বরাত্রে কোরআন শরীফ কোন ভাষায় খাওয়া হয়েছে কিন্তু কিতা লওয়া হয়েছে ওখানে আপনি দেখতে লাগবো জ্ঞান ভাই তোরা হারাও ইলিম অর্জন করো তাইলে ফাইবাই আর খালি ফতোয়া দিলে ফাইতায় না কিন্তু কিতাব চাইলে ফাইবাই মাত বুঝাইছি নি এর গতিকে আমার ভাই হল ও যে সবে বরাত যে শব্দ যেটা এটাই লগে ফার্সি শব্দ এই দেশে যে সময় পারস্যর রাজা বাদশাহ হলরে বাদশাহী করছেন হৌ সময় তাকে এই রাইত্রে তারা পালন করতা আর এই রাইত্রে হইতা সবে করা সব অর্থ রাইত আর বরাত হইল মুক্তি এই রাইত হইল মুক্তির রায় এর গতিকে মোল্লা বেটা কয় সবে বরাত কোরআন শরীফ নাই আমিও কইয়ার নাই তবে ভাই হলরে এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে বরাতের কিতা নাম কইছেন আমি কই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা সুবহানাল্লাহ আরবিতে রাইতের কিতা কয় লাইলুন মানে কিতা রাত মাত বুঝাইছুনি নাহার মানে কিতা আরবিতে দিনটা কিতা কই নাহার ও ভাই হল রে আল্লাহ কইতরা কিতাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআন শরীফ নাজিল করছি বরকতময় এক রাত কও সুবহানাল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন কোন রাত বরকতময় এক রাত আল্লাহ কয়জন আমার আর যে আল্লাহ যায় এই মিশা মাতইনি এটা তাকি আল্লাহ পাক আল্লাহ মিশা মাতইন না আল্লাহ ওয়াদার খিলাফ করইন না আমদার কাছে যেটা আছে এটা আল্লাহর কাছে নাই ওই নই লাগি আল্লাহ নানি আল্লাহর মাত বদলে না তবে ভাই হলদে বুঝা লাগবো আল্লাহ আয়াত কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করছি ও আল্লাহ ও কোরআন শরীফ কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন শরীফ নাজিল করছি রমজান শরীফ আল্লাহর মাত কয়টা হইল পাতক কয়টা হইল আয়াত পড়েছি কয়টা দুইটা এক আয়াত কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমি কোরআন শরীফে নাজিল করছি বরকতময় এক রাত অন্য আয়াত কইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআন শরীফ নাজিল করছি কোন দিন রমজান শরীফ বুঝছনি অন্য আয়াত আবার কইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সুবহানাল্লাহ এই যে তিন আয়াত পড়িলাম কোরআন শরীফের 12 থাকি না ভিতরে থাকিয়া কোরআন শরীফ থাকি না নি তিনত আল্লাহ তিন মাত মাতিলেইলা তিন জায়গাত আল্লাহ কোরআন শরীফের মাত মাতছই কোরআন শরীফের মাত মাতছই মাত একটো হইতো এই তিনটা কেনে মাত বুঝুয়ার নি ইনো মাত কয়টা হইতো জমাইয়া কয়টা এক কোরআন শরীফ নানি কোরআন শরীফ কয় খান এখান আল্লাহ তিন জায়গা তিন মাত মাতলা কেনে মাত বুঝুয়ার নি আপনারা
ও বিবেকালা ভাই হল ও সবে বরাত যারা বিচারি পারায় না ও এরারে আমি কইয়ার ও যে কুরআন শরীফ আল্লাহ কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ওই যে মোবারক যে রাত যেটা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।